আপনি কি একাদশী ব্রত করেন? কিন্তু কখনো ভেবে দেখেছেন এই ব্রত যদি সঠিকভাবে পালন না করা হয় তাহলে তার ফল কী হতে পারে? হ্যাঁ বন্ধুরা, শাস্ত্র বলছে একাদশী ব্রত যেমন ফলদায়ক তেমনি ভুল করলে হতে পারে ভয়ঙ্কর বিপদ। আজকের এই ভিডিওতে আমরা জানব একাদশী ব্রত ভাঙলে কী হয়, অজান্তে করা কোন ভুলগুলো সবচেয়ে মারাত্মক, শাস্ত্র কেন একাদশীকে এত কঠিন নিয়মে বেঁধেছে, আর কিভাবে এই ব্রত সঠিকভাবে পালন করলে ভগবান শ্রী বিষ্ণুদেবের কৃপা লাভ করা যায়। বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, কারণ শেষ অংশে আছে এমন এক শাস্ত্রীয় সত্য যা অনেকেই হয়তো জানেন না। একাদশী মানে চান্দ্র মাসের 11তম তিথি। এই দিনে দেহ ও মনের ওপর প্রভাব পড়ে অনেকটা। শাস্ত্রমতে একাদশী দিনে পাপ শক্তি সক্রিয় থাকে। একাদশী ব্রত হল পাপ দহন ও আত্মশুদ্ধির শ্রেষ্ঠ উপায়। পদ্মপুরাণে বলা হয়েছে একাদশী ব্রত পালনে সহস্র অশ্বমেধ যজ্ঞের ফল লাভ হয়। বন্ধুরা, আমরা যে ভুলগুলো একাদশীতে করি তা হলো, প্রথম ভুল, একাদশীতে শস্য দানা বা চাল খাওয়া। শাস্ত্রে স্পষ্ট নিষেধ করা হয়েছে। বলা হয় একাদশীতে শস্যে পাপ শক্তি প্রবেশ করে, এর ফলে ব্রতের ফল নষ্ট হয়, পূর্বজন্মের সঞ্চিত পাপ আরও বেড়ে যায় এবং মন অশান্ত হয়ে ওঠে। দ্বিতীয় ভুল, জেনে বুঝে ব্রত ভঙ্গ করা। একাদশী শুরু করে মাঝপথে ভাঙা শাস্ত্রমতে ভঙ্গ ব্রত পাপে পরিণত হয়। এর ফল ভাগ্য বাধাপ্রাপ্ত হয়, কাজ আটকে যায় এবং মানসিক অস্থিরতা বাড়ে। তৃতীয় ভুল, একাদশীর দিনে রাগ, ঝগড়া, মিথ্যা কথা। একাদশী শুধু উপবাস নয়, এটি মন ও বাক্যের সংযম। রাগ করলে কিংবা ঝগড়া করলে ব্রতের শক্তি নষ্ট হয় এবং বিষ্ণুদেবের কৃপা থেকে দূরে সরে যায়। চতুর্থ ভুল, দ্বাদশীতে ভুল নিয়মে পারণ। অনেকেই হয়তো আমরা জানি না একাদশীর ফল নির্ভর করে দ্বাদশী পারণের ওপর। ভুল সময়ে পারণ করলে ব্রত অসম্পূর্ণ হয় ও স্বাস্থ্যমতে পুণ্য নষ্ট হয়। পঞ্চম ভুল, আমরা অনেকেই লোক দেখানো ব্রত করে থাকি, শুধু সমাজে দেখানোর জন্য ব্রত, ভিতরে ভক্তি নেই এমন ভাব নিয়ে একাদশী ব্রত করা কখনোই উচিত নয়। শাস্ত্র বলে ভক্তি ছাড়া ব্রত নিষ্ফল হয়। গরুড় পুরাণ ও পদ্মপুরাণ অনুযায়ী বারবার বাধা আসে জীবনে, অর্থ এলেও স্থায়ী হয় না, সম্পর্ক ভেঙে যায়, মন শান্তি পায় না, জন্মান্তরের পাপ বহন করতে হয়। কিন্তু ভয় পাওয়ার কিছু নেই, কারণ শাস্ত্রে সমাধানও দেওয়া হয়েছে। একাদশী ব্রত ঠিকভাবে পালন করার সহজ নিয়ম। একাদশীর দিনে চাল এবং রবি শস্য অবশ্যই বর্জন করতে হবে। ফলাহার বা নির্জলা সামর্থ্য অনুযায়ী করা যায়। ভগবান শ্রী বিষ্ণুদেবের নাম স্মরণ করতে হয়। রাগ, ঝগড়া পরিহার করা উচিত এবং দ্বাদশীতে সঠিক নিয়মে পালন করা উচিত। শাস্ত্রমতে একটি সঠিক একাদশী হাজার ভুল দিনগুলোকে শুদ্ধ করে। একাদশী ভয় পাওয়ার ব্রত নয়, এটি শুদ্ধ হওয়ার সুযোগ। ভুল হয়ে গেলে অনুতাপ করুন, ভগবান শ্রী বিষ্ণুদেবের কাছে ক্ষমা ভিক্ষা করুন। ভক্তি থাকলে ভগবান কখনো কাউকে ফিরিয়ে দেন না। আপনি যদি চান শান্তি ও পাপমুক্ত জীবন এবং ভগবানের কৃপা, তাহলে অবশ্যই একাদশী ব্রত পালন করুন শ্রদ্ধা ও নিষ্ঠার সঙ্গে। হরি ওম তৎসৎ।